আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আদায় করছি ওই মহান রবের আলিশান দরবারে, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে রবকে খুশি করার উদ্দেশ্যে সমস্বরে আওয়াজ করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে হিজরি সন এর সূচনা, ইতিহাস এবং হিজরি সনের তাৎপর্য এবং একটি বছরের শেষে আরেকটি বছরের শুরুতে আমাদের করণীয় সম্পর্কে আমরা বিস্তারিত কিছু আলোচনা শুনেছিলাম। আল্লাহ আমাদের প্রত্যেককেই আশা করছি এর উপরে আমলের তৌফিক দিয়েছেন। আজকে আমরা মাহে মুহররম, যেই মাসটি এখন চলতেছে, এই মুহররম মাস এবং মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন আশুরার দিন, এর ফজিলত, করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমরা যা কিছু বলি শুনি এর উপরে প্রত্যেককে আমল করার তৌফিক নসিব করেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মুহররম মাস আরবি বর্ষপুঞ্জির প্রথম মাস। আল্লাহ রব্বুল আলামিন চারটি মাসকে অধিক সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে সূরাতুত তাওবায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, তখন থেকেই আল্লাহ তাআলার বিধানের মধ্যে মাসের সংখ্যা হলো 12টি। আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। এই 4 মাসের ব্যাখ্যায় হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মাস ধারাবাহিকভাবে আসে, জিলকদ, জিলহজ এবং মুহররম। আর আরেকটি মাস হলো রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। মুহররম মাস এই সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস। ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা উনার ঐতিহাসিক গ্রন্থ লাতাইফুল মাআরিফের 87 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা সহ অন্যান্য অনেক উলামায়ে কেরামদের মত, আফদলুহা শাহরুল্লাহিল মুহররম ওয়া রাজ্জাহাহু তাইফাতুম মিনাল মুতাআখিরিন। ইমাম হাসান আল বসরি বলেন, উনি সহ অনেক উলামায়ে কেরামের মত হলো এটা, আল্লাহ রব্বুল আলামিন যেই 4টি মাসকে বেশি সম্মানিত করেছেন, এই 4 মাসের মধ্যে সবচেয়ে উত্তম এবং বেশি সম্মানিত হলো মুহররম মাস। আর এই কথার উপরে মুতাআখিরিন উলামায়ে কেরাম সমর্থন দিয়েছেন। মুতাআখিরিন উলামায়ে কেরামের মত এটা, হ্যাঁ, এই 4 মাসের মধ্যে অধিক সম্মানিত মাস হলো মুহররম মাস। এখন মুহররম মাস বেশি সম্মানিত হওয়ার কারণ কি? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই মুহররম মাস যে সম্মানিত করেছেন, এর পিছনে বড় কারণ হিসেবে রাসূল বলেন, এই মাস হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসটাকে আল্লাহ তাআলার দিকে সম্বন্ধযুক্ত করা হয়েছে। ইমাম ইবনে রজব হাম্বলি লাতাইফুল মাআরিফের 90 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, মুহররম মাসকে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্মান এবং ইজ্জত দেওয়ার পিছনে, বা মুহররম মাস এত অধিক মর্যাদাবান হওয়ার পিছনে, মুহররমের মর্যাদা বহুগুণ বৃদ্ধি পাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এটাকে আল্লাহ নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। মুসলিম শরীফের 2645 নম্বর বর্ণনা এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم
وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমাদানের রোজার পর আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। কারণ মুহররম মাস আল্লাহ তাআলার মাস। রাসূল হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে নফল যত ইবাদত আছে, সকল নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহরুল্লাহ, এই মুহররম মাস হলো আল্লাহর মাস। এই মাসের রোজা রমাদানের রোজার পরে সর্বোত্তম রোজা। এই মাসে যদি কেউ রোজা রাখে, এই মাসের রোজা সর্বোত্তম রোজা। আর আল্লাহ তাআলার কাছে নফল যত ইবাদত আছে, সমস্ত নফল ইবাদত গুলোর মধ্যে রাত্রিবেলায় আল্লাহ তাআলার দরবারে সিজদায় অবনত হওয়া, নামাজে দাঁড়িয়ে যাওয়া, তাহাজ্জুদ পড়া, এটা হলো সবচেয়ে উত্তম ইবাদত। মুহররম মাসের আমল কি? মুহররম আসলে আমাদের দেশে বিভিন্ন ধরনের কুসংস্কার, বিদআত, বিভিন্ন ধরনের কার্যক্রম যেগুলো কোরআন হাদিসের সাথে ন্যূনতম সম্পৃক্ত না, এমন অনেক কর্মকাণ্ডের সাথে আমরা জড়িয়ে পড়ি মুহররম মাস। তো মুহররম মাসের আমল কি, এই সম্বন্ধে তিরমিজি শরীফের 741 নম্বর বর্ণনা এসেছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা বলেন, قال رجل فقال أي الشهر تأمرني أن أصوم بعد شهر رمضان। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, রমাদান মাসের পরে কোন মাসের রোজা রাখার জন্য আপনি আমাকে অধিক নির্দেশ দিবেন? রমাদানের রোজার পর কোন মাসের রোজা রাখার ব্যাপারে আপনি আমাকে আদেশ দেন, নির্দেশ করেন। قال له سمعت احدا يسأل عن هذا الا رجلا سمعته يسأل رسول الله صلى الله عليه وسلم وانا قاعد। হযরত আলী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যতদিন ছিলাম এমন প্রশ্ন কোনোদিন কাউকে করতে দেখি নাই। এমন প্রশ্ন রাসূলকে করেছেন, রমাদান মাস অতিবাহিত হওয়ার পর কোন মাসের রোজা আল্লাহর কাছে বেশি প্রিয়, এমন প্রশ্ন কাউকে কোনোদিন করতে শুনি নাই। যেদিন আল্লাহর রাসূলকে প্রশ্নটা করা হয়েছে, আমি রাসূলুল্লাহর দরবারে বসা ছিলাম, আনা কাঈদুন, আমি বসা অবস্থায় ছিলাম। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। রমাদানুল মুবারকের পরে কোন মাসের রোজার ব্যাপারে আপনি আমাকে আদেশ করেন, এই প্রশ্ন রাসূলকে করলো। ক্বালা ইন কুনতা সাইমান, রাসূল বললেন, যদি তুমি রোজা রাখতেই চাও বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে, ফাসুমিল মুহররম, মুহররম মাসের রোজা রাখো। ফা ইন্নাহু শাহরুল্লাহ, মুহররম হলো আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন, ওই মুহররম মাসের মধ্যে এমন একটি দিন আছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার অনেক জাতিকে ক্ষমা করে দিয়েছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে অসংখ্য অগণিত জাতিকে ক্ষমা করে দিবেন। এই মাসে তুমি রোজা রাখো, এই মুহররম মাসে রোজা রাখো। তাহলে মুহররমের আমল হলো কি? রাখা, রোজা রাখা। এর বাহিরে কিছু আছে? আর মুহররমের আমল রোজা রাখা। আর কিছু আছে কিনা হাদিস থেকে দেখব। এই মুহররম মাসের তাৎপর্য এবং তার সূচনার ইতিহাস কি? যেই মুহররম আমাদের সামনে এত পরিচিত, বা মুহররম আসার সাথে সাথেই আমরা একটি শব্দের সাথে খুব বেশি পরিচিত, সেই শব্দটা হলো আশুরা। আশুরা শব্দের সাথে আমরা বেশি পরিচিত।
এজন্য আমরা আশুরা সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরা কাকে বলে? আশুরা শব্দটি আরবি আশিরুন শব্দ থেকে নির্গত। আরবি শব্দ আশিরুন, এই আশিরুন শব্দ থেকে নির্গত হলো আশুরা এই শব্দটা। এই শব্দের শাব্দিক অর্থ হলো দশম। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই আশুরার ফজিলত এবং সূচনা কিভাবে হলো? আমাদের একটি ভুল ধারণা হলো আশুরা মানে হলো কারবালা। এটা আমাদের ভুল ধারণা। আশুরা আসলে আমরা মনে করি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, এটা হলো আশুরা। এটা আমরা মনে করে থাকি যে কারবালার প্রান্তরের ঘটনা এই দিনে ঘটেছে, এই জন্য আশুরার এত মর্যাদা, এত ফজিলত। না, ইমাম হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 61তম হিজরিতে এসে, ইন্তেকালের পরে প্রায় 50 বছর পর 61তম হিজরিতে কারবালার ঘটনা ঘটেছে। এর বহু আগ থেকে রাসূলুল্লাহ নবী হওয়ারও আগে, রাসূল দুনিয়াতে নবী হিসাবে আবির্ভূত হওয়ার বহু আগ থেকেই আশুরার দিন এবং মুহররমের ফজিলত চলমান অবস্থায় আছে। কিভাবে? হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা আশুরার দিন জালেম ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন। সূরা ইউনূসের 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا هو الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ তাআলা বলেন, আমি যখন বনি ইসরাইলকে আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমুদ্র পার করে দিলাম, ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, ফিরআউন এবং তার গুন্ডা পান্ডারা, তার লস্কররা মূসা এবং বনি ইসরাইলের পিছু নিল, বাগিয়া ওয়া আদওয়া, হটকারিতাবশত, দুষ্টমি করে, শত্রুতামি করে, হাত্তা ইদা আদরাকাহুল গরক, সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আমি তাদেরকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার সময় ফেরাউন বলে, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, ওই সত্তার উপরে, যেই সত্তা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, যেই সত্তার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে, ওই সত্তার উপরে আমি ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আমি নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা করলাম। ফেরাউন তখন ঈমান আনলো। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আল আনা, এখন তুমি ঈমান আনলা, ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে আর জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে রেখেছিলে, আমার নবী মূসাকে তুমি শান্তিতে বসবাস করতে দাও নাই, অসংখ্য অগণিত নির্যাতন তুমি করেছো, এখন তোমার ঈমানকে আর কবুল করা হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন এবং তার লস্করদের হাত থেকে মুক্তি দিয়েছেন, এই কথা কোরআনুল কারীমে সূরা ইউনূসের 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ বললেন। এই দিনটা কোন দিন ছিল এই সম্পর্কে হাদিসে পাকের মধ্যে বর্ণনা এসেছে। সহিহ মুসলিম শরীফের 2548 নম্বর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, রাসূল হিজরত করে মদিনায় এসে দেখেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যেই দিনে তোমরা রোজা রাখো?
ফাকালু হাদা ইয়াউমুন আযীমুন, এটা অনেক মহৎ এবং বড় একটা দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু ওয়া গরাকা ফিরআউনা ওয়া কওমুহু, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মূসা এবং তার জাতিকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছে। ফেরাউন এবং তার কওমকে আল্লাহ তাআলা নীল নদের পানির মধ্যে ডুবিয়ে মেরেছে। ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখতেন। শুকরান, শুকরিয়া আদায় করে, ফানাহনু নাসুমুহু, এই জন্য আমরাও রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমরাও রোজা রাখো, অথচ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সবচেয়ে কাছের, আমার সবচেয়ে কাছের, তার জন্য রোজা রাখার জন্য আমি বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখা শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকে আশুরার দিন রোজা রাখার জন্য আদেশ দিয়ে দিলেন। রাসূলুল্লাহ মদিনায় হিজরত করে যাওয়ার পর দেখে এই অবস্থাটা সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে ঘোষণা করলেন, এখন থেকে তোমরা আশুরার দিন রোজা রাখবা, কারণ আমি আমার ভাই মূসার জন্য রোজা রাখার ক্ষেত্রে এই ইহুদিদের থেকে বেশি হকদার, অতএব এই দিনে রোজা রাখো। এই হলো এক ঘটনা। তারও আগে হযরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। কি বলা হয়? দ্বিতীয় আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেমনি ভাবে মানব কুলের শুরু হয়েছে, তদ্রূপ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পর আবার নতুন করে পৃথিবী শুরু হয়েছে। এজন্য হযরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর অল্প কিছু মানুষ ঈমান কবুল করছে। আল্লাহর কাছে তিনি বদদোয়া করার পর আল্লাহ তাআলা প্লাবন দিয়ে সকলকে ধ্বংস করে দিয়েছেন। কিস্তির উপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গী এবং প্রত্যেকটা জিনিস, আসবাবপত্র, পশু পাখি এগুলা থেকে নিলেন। মুসনাদে আহমদের ৮৭১৭ নম্বর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেন, ওয়াহাদা ইয়াউমুন ইস্তাওয়াত ফীহি সাফিনা আলাল জুদিয়্যি ফাসামাহু নূহ শুকরান লিল্লাহ। এই দিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি তুফানের কবল থেকে মুক্তি পেয়ে জুদি পাহাড়ে গিয়ে স্থির হয়ে গিয়েছিল। তাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে এই আশুরার দিন রোজা রাখতেন। এই জন্য আমরাও রোজা রাখি। আশুরার দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। এর দ্বারা বোঝা গেল আশুরার সম্পর্ক কারবালার সাথে নয়, এরও বহু আগে আশুরার দিনের প্রচলন এবং আশুরার ফজিলত পৃথিবীর সূচনা লগ্ন থেকে হিসাবে চলে আসতেছে। এখন আশুরার রোজা যে আমরা রাখি, 10 তারিখে রোজা রাখবো, এই রোজার কি ফজিলত? এই রোজার ফজিলতের ব্যাপারে হাদিসের একটি বর্ণনায় যথেষ্ট। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস জীবনে কোনোদিন ছাড়েন নাই। 4 জিনিস রাসূল জীবনে কোনোদিন ছাড়েন নাই, কোন আমল রাসূল জীবনে ছাড়েন নাই। এই আমলগুলোর মধ্যে 4টা আমল হলো গুরুত্বপূর্ণ। সুনানে নাসাইর 2416 নম্বর বর্ণনা এসেছে, আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت أربع لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم। 4টি আমল এমন যে আমল আমি কখনো রাসূলকে ছাড়তে দেখি নাই, রাসূল কখনো ছাড়েন নাই। 1 নম্বর সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা রাসূল ছাড়েন নাই। ওয়াল আশরা, জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত রোজাগুলো রাসূল ছাড়েন নাই। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি রোজা আইয়ামে বীজের রোজা রাসূল ছাড়েন নাই। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত রাসূল জীবনে কোনোদিন ছাড়েন নাই। এই 4 আমল রাসূল জীবনে কোনোদিন ছাড়েন নাই। তার মধ্যে একটা হলো আশুরার রোজা,
এই রোজা রসুল ছাড়েন নাই। এর দ্বারা বোঝা গেল রসুলের এই রোজা রাখার দ্বারা আশুরার রোজা কত গুরুত্বপূর্ণ এটা রসুল বুঝাইলেন। এখন এই রোজার ফজিলত কি? যদি কেউ আশুরার দিনের একটি রোজা রাখে, এই রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা তার পূর্বের জিন্দেগীর 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তিরমিজি শরীফের 752 নম্বর বর্ণনা এসেছে, রাসূলের সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। আমি এই রোজার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি, এই একদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পূর্বের জিন্দেগীর 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল মুজাবুল কবির লিত-তাবরানী নামক হাদিসের কিতাবের 11802 নম্বর বর্ণনা এসেছে, হযরতে আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নামে একজন রাসূলের সাহাবী ছিলেন। তিনি বলেন, আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما من المحرم فله بكل يوم 30 حسنة। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুহররমের একটি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার বিনিময়ে তার আমলনামায় 30টি রোজা রাখার সওয়াব লিখে দিবেন। এক রোজার বিনিময়ে 30 রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন, কেউ যদি মুহররমের একটি রোজা রাখে। এখন এই আশুরার রোজা রাখার সঠিক নিয়ম কি? আশুরার রোজা রাখার সঠিক নিয়ম কি? সহিহ মুসলিম শরীফের 2556 নম্বর বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ফাকালু ইয়া রাসূলাল্লাহ إنه يوم تعظمه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع قال فلم يأت العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আশুরার দিন রাসূল যখন আমাদেরকে রোজা পালন করার জন্য নির্দেশ দিলেন, নিজেও রোজা রাখেন। সাহাবাদের মধ্যে কিছু সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে ইহুদি নাসারারা এই দিনটাকে বড় মনে করে, এই দিনকে তাজিম করে, এই দিনকে বেশি সম্মান প্রদর্শন করে, এই দিনে তারাও রোজা রাখে, আমরাও রাখি, তাদের এবং আমাদের মধ্যে তো কোনো পার্থক্য হইল না। কারণ ইমানদার মুসলমানের প্রত্যেক কাজের মধ্যে ইহুদি নাসারাদের সাথে মুখালিফ থাকতে হবে, বিরোধী থাকতে হবে। তারা যেই কাজ করে এই কাজ ইমানদার মুসলমানদের জন্য তাদের সাথে সামঞ্জস্যতা মিলিয়ে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পক্ষ থেকে এই কথা যখন আসলো, রাসূল বললেন, ঠিক আছে, এখন থেকে আমরা 9ম তারিখেও একটি রোজা রাখবো এবং 10ম তারিখে আরেকটি রোজা রাখবো। তাহলে তাদের আমল এবং আমাদের আমলের মধ্যে পার্থক্য তৈরি হয়ে গেল। তারা একটি রোজা রাখবে আশুরা উপলক্ষে, আমরা এখন থেকে 2টি রোজা রাখবো। রাসূল বললেন, ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসিআ, এখন থেকে আল্লাহ যদি চান আমরা 9ম তারিখেও রোজা রাখবো। রাসূল এই কথা যখন বললেন, এর পরের বছর আশুরা আসার আগে আগেই আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। এই কথা বলে রাসূল এই আমলটা দুনিয়াতে আর করে যেতে পারলেন না। এর আগেই রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। পরের বছর মুহররম রাসূল আর পেলেন না। হযরতে সাহাবায়ে কেরাম গোটা জিন্দেগি এটার উপরে আমল করেছেন যে আমরা 9 তারিখেও একটি রোজা রাখবো এবং 10 তারিখেও একটি রোজা রাখবো। এই হলো রাসূলের বাতানো পদ্ধতি। এখন যদি কোনো কারণে কেউ 9 তারিখেরটা রাখতে না পারে,
তাহলে কমপক্ষে তার জন্য আমলকে পরিপূর্ণ করতে হলে 10 এবং 11 তারিখ রাখলেও সওয়াব অর্জন হয়ে যাবে। তবে উত্তম হলো রাসূল 9 তারিখের কথা হাদিসে বলছেন, 9 তারিখকে গুরুত্ব দিয়ে 9 এবং 10 তারিখে রোজা রাখা। এই আশুরার রোজা রাখার হুকুম কি? আশুরার রোজাটার কি হুকুম? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কি? এই আশুরার রোজা একটা সময় ফরজ ছিল। মুহররমের 10 তারিখের একটি রোজা রাখা এক সময় কি ছিল? ফরজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার আগেও যখন মক্কি জীবনে ছিল, জাহিলিয়াতের জীবন, মক্কি জিন্দেগিতে যখন মক্কার কুফফারে কুরাইশরা, তখনও তারা এই মুহররমের 10 তারিখে রোজা রাখত। রাসূলও তাদের দেখা দেখি রোজাটা রেখেছেন। মক্কি জিন্দেগিতে রাসূল এই রোজা রেখেছেন। আম্মা জান আয়েশা হাদিসে বলেছে, রাসূলকে আমি দেখেছি মক্কি জিন্দেগিতে তিনি রোজা রেখেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেই রোজা রাখতেন, রোজা রাখেন। একটু সাউন্ডটা বাড়ায় দাও এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা তখন থেকে রাখেন। যখন হিজরত করে মদিনায় আসলেন তখন দেখলেন ইহুদিরা রাখে। রহস্য উদ্ঘাটন হলো, রাসূল রাখার জন্য সকলকে নির্দেশ দিলেন, নিজেও রাখলেন। যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন, তখন থেকে এই মুহররমের রোজা মুস্তাহাব হয়ে গেছে। এই বিষয়ে হাদিসের মধ্যে মুসলিম শরীফের 2532 নম্বর বর্ণনা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন রাদিয়াল্লাহু আনহুমা আন্না আহলাল জাহিলিয়া কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা ওয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুনা ক্বাবলা আন ইফতারাদা রমাদান ফালাম্মা ইফতারাদা রমাদান قال رسول الله صلى الله عليه وسلم إن عاشوراء يوم من أيام الله فمن شاء صامه ومن شاء تركه আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা পালন করতেন। রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নিজে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটি মাস রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আশুরার দিন আল্লাহ তাআলার দিন সমূহের মধ্যে একটি দিন, সুতরাং যার ইচ্ছা হয় সে এই দিনে রোজা রাখবে, যার ইচ্ছা হয় সে ছেড়ে দিবে, কোনো সমস্যা নাই। এই কথা বলার দ্বারা আশুরার রোজা মুস্তাহাব হয়ে গেছে। অথচ ছিল এক সময় কি ফরজ, এখন হয়ে গেছে মুস্তাহাব, যেহেতু আমাদের উপরে আরো একটা ফরজ বিধান এসেছে। এই জন্য আশুরার রোজা যদিও মুস্তাহাব, কিন্তু ফজিলতের দিক থেকে এত বড়, যাকে আল্লাহ তাআলা শাহরুল্লাহ বলেছেন, যেই দিনকে আল্লাহ তাআলা অত্যন্ত মর্যাদাপূর্ণ করেছেন, এই জন্য আশুরার দিনে একটি রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং ইহুদি নাসারাদের যদিও তারা এখন রোজা রাখে না, তারপরেও রাসূল ওই জামানা যেহেতু তাদেরকে মুখালাফাতের দৃশ্যমান পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, এই জন্য 9 তারিখেও একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। এবার আসি আশুরার দিনে বর্জনীয় কি কি আমল। আশুরার দিন আমাদেরকে তো চতুর্দিক থেকে বেদাত ধরে ফেলছে, চতুর্মুখী বেদাত আমাদেরকে ধরে ফেলছে। আশুরার দিন উপলক্ষে মুহররম মাস আসার সাথে সাথে শুরু হয়ে যায় ঢোলের বাড়ি, ঢোল তবলার বাড়ি শুরু হয়ে যায় গলিতে গলিতে, মুখে মুখে। এরপরে চাঁদাবাজি শুরু হয়। এরপরে এই উপলক্ষে বিভিন্ন ধরনের বেদাত, যার সাথে রাসূলুল্লাহর সাথে, রাসূলের সাহাবীদের সাথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে, কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। মোটামুটি বর্জনীয় বিষয় অনেক, উল্লেখযোগ্য 7টি বিষয় মনে রাখবো। 1 নাম্বার, আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা, কবরের মতো কিছু একটা বানিয়ে সেখানে নজরানা পেশ করা, মিষ্টান্ন দ্রব্য পেশ করা, তাজিয়া মিছিল বের করা, এই মিছিলে অংশগ্রহণ করা, এটা সম্পূর্ণভাবে হারাম। তাজিয়া মিছিলে অংশগ্রহণ করা সম্পূর্ণভাবে হারাম। অনেকে বলে যে আমি মিছিলে অংশগ্রহণ করি নাই, দেখতে গেছি। দেখতে যাওয়া হারাম, দেখতে যাওয়াও হারাম। কোনো না কোনো ভাবে সহযোগিতা হয়ে যায়,
এই জাতীয় কোন ধরনের কর্মকাণ্ড। এই আশুরা আসার পরে যুবক শ্রেণীর কিছু ভাইয়েরা আছে, একটু হুস্তি দালান দেখতে যাই, হুস্তি দালানে দেখতে যাই, ওখানে কি হয় একটু দেখতে যাই। এই দেখতে যাওয়াটাও হারাম। অতএব এই তাজিয়া মিছিল ইত্যাদি এর সাথে সম্পৃক্ত সকল বিষয়ে কোনো না কোনো ভাবে নিজেকে জড়িয়ে ফেলা, এটা সম্পূর্ণভাবে হারাম, এক নাম্বার। 2 নম্বরে বর্জনীয় বিষয় হলো মুরসিয়া পাঠ করা। মুরসিয়া শোক গাথা, মুরসিয়া বিভিন্ন কথা এই মাসে পাঠ করা। মুরসিয়া ইমাম হুসাইনের জন্য শোকের কথা মুখে বলা, মুরসিয়া পাঠ করা, এটা হারাম। 3 নম্বরে মাতম করা, বিলাপ করা, হাই হোসেন বলে বুকে চাপড়ানো, গালে চাপড়ানো, মাথায় চাপড়ানো, শরীরে আঘাত করা সম্পূর্ণভাবে হারাম। বুখারী শরীফের 1298 নম্বর বর্ণনা, ইবনে মাজার 1584 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্নাহু ক্বালা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল মানুষ আমার উম্মত বলে পরিচয় দিতে পারবে না, ওই সকল মানুষ এরা আমার উম্মত নয়, যারা নিজেদের গালের মধ্যে আঘাত করে, চপট আঘাত করে, নিজেদের গলায় আঘাত করে, গালে আঘাত করে, মাথায় আঘাত করে, নিজেদের শরীরের জামা কাপড়গুলো ছিঁড়ে ফেলে, জাহিলি যুগের মতো চিৎকার করে, কান্না করে, শরীরের মধ্যে আঘাত করে, এরা কিয়ামতের মাঠে আমার উম্মত হিসাবে হাসরের মাঠে উঠতে পারবে না। রাসূল সরাসরি এরা আমার উম্মত নয় বলে ঘোষণা দিলেন। বুখারী শরীফের 1296 নম্বর বর্ণনা, হযরতে আবু বুরদা ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ওয়াজিআ আবু মুসা ওয়াজাআন ফাগুশিয়া আলাইহি ওয়া রাসুহু ফি হাজরি ইমরাআতিন মিন আহলিহি ফালাম ইয়াস্তাতি' আন ইয়ারুদ্দা আলাইহা শাইআ ফালাম্মা আফাকা ক্বালা আনা বারীউম মিম্মান বারিআ মিনহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিআ মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াস শাক্কা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন বিমারে আক্রান্ত অবস্থায়, মৃত্যু শয্যায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াইতে পারে না, একেবারে মৃত্যু শয্যায় আবু মুসা আশআরী শুয়ে আছেন। উনার মাথাটা পরিবারের কোন একজন মহিলা সদস্যের কোলের মধ্যে দেওয়া। কিছুক্ষণ পর পর একটু সামান্য হুঁশ আসে, হুঁশ আসার সাথে সাথে আবু মুসা আশআরী বলেন, আমার সাথে ওই সকল লোকদের কোনো সম্পর্ক নাই, আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না যাদের সাথে আমার রাসূল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। আমি ওই সকল লোকদের সাথে কোনো সম্পর্ক রাখি না, ওই সকল নারীর সাথে আমার কোনো সম্পর্ক নাই যাদের সাথে আমার রাসূল সম্পর্ক ছিন্ন করেছেন। ওই সকল নারী হলো তারা যারা চিৎকার করে, ক্রন্দন করে, মাথা চেহারার মধ্যে আঘাত করে, জামা কাপড় চাপড়ায়, নিজের শরীরের মধ্যে আঘাত করে, শোকে মাতম করে, চিল্লায়, কান্নাকাটি করে, এ জাতীয় মানুষগুলোর সাথে আমি আবু মুসার কোনো সম্পর্ক নাই, আমার রাসূলেরও তাদের কোনো সম্পর্ক ছিল না, আমার রাসূলেরও তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, আমারও সম্পর্ক নাই। অতএব মাতম করা, বিলাপ করা, কান্নাকাটি করা, নিজের শরীরে আঘাত করা, চাপড়ানো, মাথায় আঘাত করা, শরীরে আঘাত করা, এই জাতীয় সকল কিছু ইসলামে হারাম। রাসূল এগুলো থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন। কিয়ামতের ময়দানে উম্মত পরিচয় দিয়ে হাসরের মাঠে উঠতে পারবে না বলে রাসূল ঘোষণা দিয়েছেন। বিলাপ করা, এই যে বিলাপ করে কান্না করে না মানুষ মারা গেলে, এই বিলাপ করা হলো শয়তানের একটা কাজ। জামিউস সাগীর নামক হাদিসের কিতাবের 4201 নম্বর বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাতাত যায়নাবু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাকাতিন নিসাউ ফাজাআলা উমর ইয়াযরিবুহুন্না বিসাউতিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরতে যায়নাব ইন্তেকাল করলেন। যায়নাব ইন্তেকাল করার পরে মহিলারা কাঁদতে লাগলো,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে কোড়া ছিল, কোড়া, চামড়ার কোড়া। ওই কোড়া দিয়ে তিনি তাদেরকে মৃদু আঘাত করতে লাগলেন। এই তোমরা কান্না করো না, কান্না করা রাসূল নিষেধ করেছেন। ফাআখাররাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি। হযরত ওমরকে রাসূল হাত দিয়ে বাধা দিলেন, বললেন ওমর থামো, মাহলা ইয়া ওমর, ছেড়ে দাও। সুম্মা ক্বালা ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান। রাসূল বললেন তোমরা ও মহিলারা যারা আমার কন্যা যায়নাব মারা যাওয়ার কারণে চিৎকার দিয়ে দিয়ে কান্না করতেছ, তোমাদের গলার আওয়াজ শয়তানের গলার আওয়াজ থেকে দূরে রাখো। এই গলার আওয়াজ তোমাদের গলার আওয়াজ নয়, এই গলার আওয়াজ শয়তান তোমাদের গলা দিয়ে বের করতেছে। এই চিৎকার ইনিয়ে বিনিয়ে তোমরা আর কেঁদো না। এরপর রাসূল বললেন সুম্মা ক্বালা ইন্নাহু মাহমা কানা মিনাল আইনি ওয়া মিনাল কলবি ফামিনাল্লাহি আযজা ওয়া জাল ওয়া মিনার রাহমাতি। আমার চোখ দিয়েও পানি পড়তেছে, দেখো আমার হৃদয় বিগলিত হচ্ছে, কষ্ট হচ্ছে, হৃদয়ের ভিতরে পাথর চাপা দিয়েছি। আমার কন্যা দুনিয়া থেকে চলে গেছে, এই যে আমার ভিতরে চাপা কষ্ট, ভিতরটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে সেটা অশ্রু হয়ে পড়তেছে। এটা আল্লাহর রহমত, এটা আমার হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এটা করেছেন আমি কষ্ট পাওয়ার কারণে। আর তোমরা যেটা করতেছ, মুখে বলতেছ, বিলাপ করতেছ, কান্না করতেছ, বুক চাপড়াইতেছ, মাথা চাপড়াইতেছ, শরীরের জামা কাপড় গুলোকে টেনে ছিঁড়ে ফেলছ, ফামিনাশ শাইতান। এই সকল কর্মকাণ্ডগুলো শয়তানের কাজ। কান্না করবে, মানুষ মারা গেলে মানুষ কান্না করবে, এটা কুদরতি ভাবে হয়ে যাবে, এটা কুদরতি ভাবে হবে। তবে এই কান্নার আওয়াজ যাতে চিৎকারে রূপান্তরিত না হয়, এটা বলেন রাসূল, এটা নিষেধ, এটা করা যাবে না। তাহলে 3 নম্বর কাজ ছিল মাতম করা, বিলাপ করা, এটা করা যাবে না। 4 নম্বর পিপাসার্তদেরকে এই দিনে পানি পান করানো এবং এই দিনে এই কাজটাকে কল্যাণকর মনে করা। দেখবেন ওরা গাড়ি দিয়ে যখন মিছিল যায় তখন পানি পান করায়, মনে হয় পানি পান করায়, এটা নিষেধ। 5 নম্বর ইসালে সওয়াবের জন্য কিছু পাক করা এই দিনে, ইসালে সওয়াবের উদ্দেশ্যে ইমাম হুসাইনের ইসালে সওয়াব হবে, এই জন্য কিছু রান্না বান্না, খাবার আয়োজন ইত্যাদি করা। তবে হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখেন, আশুরার দিনে নিজের পরিবার পরিজনের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করার জন্য রাসূল হাদিসে আদেশ দিয়েছেন যে সারাদিন রোজা রাখবে, সাহারি করবে ভালো খাবার দিয়ে, ইফতার করবে ভালো খাবার দিয়ে। পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো খাবারের ব্যবস্থা করা এই আশুরার দিনের একটা অন্যতম আমল। ইসলাম এখানে বলে ভালো খাবারের ব্যবস্থা তুমি তোমার পরিবারের জন্য করো, এটা ইসলাম সমর্থন করে, সওয়াবের কাজ। 6 নম্বর বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় হাঁটানো। যে জমিনের মধ্যে ইমাম হুসাইনের রক্ত পড়ছে ওই জমিনে তুমি জুতা পায়ে দিয়ে কিভাবে হাঁটো? তো সারা বছর হাঁটো কেমনে? সারা বছর হাঁটো, তখন তোমার দিলের ভিতরে লাগে না। মুহররমের 10 তারিখ আসলেই তোমার ওই দিন শুধু খালি পায়ে হাঁটতে হবে। মুহররমের 10 তারিখে খালি পায়ে হাঁটা, এটাকে ফজিলতপূর্ণ মনে করা হারাম। আর 7 নম্বর ডোল তবলা বাজানো, এটা তো সম্পূর্ণ হারাম। সিলসিলাতুস সহিহার 427 নম্বর বর্ণনা এসেছে, হযরত আনাস ইবনে মালিক বলেন সাওতান মালউনান, দুইটি আওয়াজ আল্লাহর কাছে অভিশপ্ত। সাওতু মিজমারিন ইনদা নি'মা, একটা হলো নিয়ামতের ঢোল তবলা পিটানো, আনন্দ অনুষ্ঠানে কোন ঢোল তবলার বাড়ি দেওয়া, এটা সম্পূর্ণভাবে অভিশপ্ত আওয়াজ। 2 নম্বর ওয়াসাইতু ওয়াইলিন ইনদা মাসিবা, বিপদের সময় ধ্বংসের আওয়াজ করা। এই দুইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত আওয়াজ হিসেবে ঘোষণা করেছেন। এখন আসেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এটা অনেক কষ্টের, তবে এই কষ্টটাকে বিলাপের মাধ্যমে, শয়তানি কাজের মাধ্যমে প্রকাশ করা যাবে না। এই বিলাপের সূচনাটা কিভাবে হয় শুনেন। এই আশুরার 10 মুহররমকে কেন্দ্র করে বিলাপের সূচনা। ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন, তখন দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর বড় বড় সাহাবীরা জীবিত অবস্থায় ছিলেন। কেমন সাহাবী শুনেন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মতো সাহাবী, আব্দুল্লাহ ইবনে উমরের মতো সাহাবী, আবু সাঈদ খুদরির মতো সাহাবী,
বড় বড় সাহাবীরা তখন দুনিয়াতে কি জীবদ্দশায়, উনাদের জিন্দেগি শেষ, উনাদের পরে তাবেঈদের জিন্দেগি শেষ, তাবেঈদের জিন্দেগি শেষ। কারো সময় ইমাম হুসাইনের এই শাহাদাতকে কেন্দ্র করে 10 মুহররম বিলাপের সূচনা এটা কোনোদিন ছিল না। এই বিলাপের সূচনা হয় ইমাম হুসাইনের শাহাদাতের 310 বছর পর। কত বছর পর? 310 বছর পর মুহররমের 10 তারিখে কান্নাকাটি, আহাজারি, চিৎকার করা, বুক চাপড়ানো, শরীরে আঘাত করা, এটা সর্বপ্রথম 352 হিজরিতে মুঈজুদ্দৌলা দাইলামী নামক এক শিয়াদের বড় এক পণ্ডিত, সে সর্বপ্রথম ইরাকের বাগদাদে এই 10 মুহররম আনুষ্ঠানিকভাবে পালন করার জন্য ফতোয়া জারি করছে যে এখন থেকে আমরা 10 মুহররম পালন করব। কত হিজরিতে? 352 হিজরিতে। ইমাম হুসাইনের ইন্তেকালের প্রায় 310 বছর পরে 352 হিজরিতে এসে এটার প্রচলন সর্বপ্রথম ইরাকের বাগদাদে শুরু হয়। 363 হিজরিতে আল মুঈজুলিদ্দিন আল ফাতিমি, কট্টর শিয়াদের একটা গ্রুপ, যাদের ঈমানের ব্যাপারে ন্যূনতম কোনো সন্দেহ নাই যে এরা বেঈমান, কট্টর শিয়াদের একটা গ্রুপ মুঈজুলিদ্দিনহি আল ফাতিমা, এই নামে তাদের একটা গ্রুপ আছে। শিয়াদের ভিতরে অনেকগুলো মতবাদ, প্রায় ইসনা আশারিয়া 12টি গ্রুপ আছে। এই 12 গ্রুপের মধ্যে কিছু কিছু গ্রুপের ঈমানের ব্যাপারে উলামায়ে কেরাম বলে এদেরকে মুমিন বলা যাবে, তবে এরা কঠিন বিদআতে আক্রান্ত। আর কিছু গ্রুপের ব্যাপারে উলামায়ে কেরামের সর্বসম্মতি মত হলো এদের কার্যক্রম যাবতীয় সকল কিছুর উপরে ভিত্তি করে মুসলমান বলার কোনো সুযোগ নাই। এই সর্বপ্রথম 363 হিজরিতে দ্বিতীয় পর্যায়ে এসে মিশরেও এটার হুকুম জারি করলো যে এখন থেকে মিশরেও তাজিয়া মিছিল এবং ইমাম হুসাইনের জন্য বিলাপের সূচনা হলো। এই বিষয়ে মুঈজুদ্দৌলা এই যে কাজটা করছে, এই বিষয়ে শিয়াদের একজন শিয়া লেখক, তার নাম হলো আমির আলী। আমির আলী শিয়া নামক এক শিয়া, সে একটা বই লিখছে, স্পিরিট অফ ইসলাম, একটা বই লিখছে। এই বইয়ের মধ্যে সে লিখেছে যে মুঈজুদ্দৌলা সর্বপ্রথম কারবালার সমতল ভূমিতে ইমাম হুসাইন এবং তার পরিবারের শহীদদের স্মরণে ইয়াউমে আশুরা শুকর দিন হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এ কথার প্রমাণ তাদের বই থেকে পাওয়া যায়। এই আমির আলী শিয়া তার আরো একটা বই আছে, হিস্ট্রি অফ দ্য সারানেস। এই বইয়ের মধ্যে সে আরো লিখছে যে মুঈজুদ্দৌলা কট্টর শিয়া ছিল এবং তিনি কারবালার গণহত্যার স্মরণে মুহররমের 10 তারিখে আশুরার দিনটাকে শোকের দিন হিসাবে ঘোষণা করে এই দিনে মাতম মুরসিয়া বিলাপের সূচনা করেছিল। প্রমাণ তাদের বই থেকে। অতএব এই শোক পালন যেহেতু দ্বীনের মধ্যে নেই, অতএব এটা প্রত্যাখ্যাত। বুখারী শরীফের 2697 নম্বর বর্ণনা, মুসলিম শরীফের 1718 নম্বর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কোন জিনিসকে নতুন ভাবে সৃষ্টি করবে যেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তাহলে ওটা নিঃসন্দেহে প্রত্যাখ্যাত হবে, তার উপরে আমল করা হবে না। রাসূল স্পষ্ট সিদ্ধান্ত শুনিয়েছেন, একবারে সমস্ত হুকুমে কুল্লি, যে কোনো জিনিস যখন দ্বীনের মধ্যে দেখা যাবে নতুন সৃষ্টি হয়েছে যার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, এটাকে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বর্জন করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। এর সাথে দ্বীন এবং ইসলামের কোরআন সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই আশুরার দিনকে ঘিরে বিভিন্ন বক্তব্য আছে। বিভিন্ন বক্তব্য কি? যে পৃথিবীর সৃষ্টি ধ্বংস এই দিনে হবে, আদম সৃষ্টি এই দিনে হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এই দিনে এসেছেন, আদম এবং হাওয়া উভয়ের আরাফার ময়দানে এই দিনে পরস্পর একে অপরের সাথে মিলিত হয়েছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন এই দিনে হয়েছে, যদি পাহাড়ে উনার নৌকা এই দিনে গিয়ে মিলছে, আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আসমানে উঠিয়ে নিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগ মুক্তি পেয়েছেন, মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালাম দুনিয়াতে আবার এসেছেন, নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে ওনার রাজত্ব আবার ফিরে পেয়েছেন। এরকম অসংখ্য অগণিত কথা আছে যার আকসারের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই, দুই একটা ছাড়া এগুলোর সাথে কোরআন হাদিসের তেমন কোনো সম্পর্ক পাওয়া যায় না। অথচ এগুলো আমাদের সমাজে প্রচলিত, এই কথাগুলো প্রচলিত আছে, সবার মুখে মুখে দেখবেন এরকম অনেক কথা। এই দিনে এটা হয়েছে, এই দিনে আবার আরেকটা কথা আছে যে আশুরার দিনে কিয়ামত হবে। এই কথা আমি আজ পর্যন্ত সহিভাবে প্রমাণিত কোনো হাদিসের মধ্যে পাইনি। যদি মানে এই কথা যদি হইতো তাহলে তো বলা হইতো না কাল কিয়ামতের ময়দানে, তো কাল তো আশুরার 9 তারিখ, আশুরার 10 তারিখে যদি আপনি বলেন তাহলে কি বলবেন? কাল কিয়ামতের ময়দানে, মানে 11 তারিখ। 11 তারিখে যদি আপনি বলেন আগামীকাল কিয়ামতের ময়দানে বা কাল কিয়ামতের ময়দানে, তো কাল বলতে কোন কাল? অতএব আশুরার 10 তারিখকে যদি আপনি বলেন যে কিয়ামতের ময়দানে, তাহলে তো আপনি শুধু মুহররমের 9 তারিখে এসে বলবেন কাল কিয়ামতের ময়দানে। আর সারা বছর কাল কিয়ামতের ময়দান বলা যাবে? তাহলে আপনি নিশ্চিত হয়ে গেছেন কিয়ামত সংঘটিত হবে যার একমাত্র ইলম আল্লাহ ছাড়া কারো কাছে নাই, ওটা আপনি জানেন মুহররমের 10 তারিখ। অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে এই ঘটনা, এই কথা কেউ জানে না। অতএব আপনি জানলেন মুহররমের 10 তারিখে হবে, কোন এক বছর মুহররমের 10 তারিখে হলেই তো হলো। তাহলে এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলো না? এজন্য মুহররমের 10 তারিখে কিয়ামত হবে এই কথা বলা সম্পূর্ণ ভুল, আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয়। এবার সংক্ষেপে একটু বলি এই কারবালার দিন কি হয়েছিল। মূলত কারবালার ঘটনাটা বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, কিন্তু আমি একবারে সংক্ষেপ করে বলতেছি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খেলাফতের মসনদ পরিচালনা করেছেন। 20 বছর। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর উনার সন্তান ইয়াজিদ খেলাফতের মসনদে বসেছে। তৎকালীন মুসলিম বিশ্বের প্রায় অধিকাংশ এলাকা ইয়াজিদের খেলাফত মেনে নিয়েছে, যার কারণে ইয়াজিদ বিভিন্ন এলাকায় তার প্রতিনিধি গভর্নর নিয়োগ করছে। সেই হিসাবে সে মদিনাতেও তার একজন গভর্নরকে পাঠাইছে। গভর্নর পাঠানোর পর মদিনার সকল মদিনাবাসীরা, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ইমাম হুসাইন, ওনারা দুইজন মদিনায় তার যে গভর্নর তাকে প্রত্যাখ্যান করছে, না আমরা ইয়াজিদের শাসন তার খেলাফতকে মেনে নেই না, এই কথা বলে তাকে বিদায় করে দিচ্ছে। কিছুদিন পর ইরাক থেকে হযরত ইমাম হুসাইনের কাছে বারবার চিঠি আসে, একাধিক চিঠি, অনেক চিঠি এসেছে। চিঠির ভাষা হলো এরকম যে আমরা ইয়াজিদের খেলাফতকে মেনে নেই নাই, আপনি নবী দহিত্র, নবীর নাতি, জান্নাতি যুবকদের সর্দার আপনি, অতএব আপনি যদি আসেন এখানে আমরা আপনার হাতে বায়াত হব, আপনার খেলাফত মেনে নিব। ইমাম হুসাইন প্রথমে এই চিঠিগুলোর কোনো গুরুত্ব দেন না, আসে চিঠি পড়ে রেখে দেন, একটা পর্যায়ে এসে ইমাম হুসাইন চিন্তা করলেন এই এত চিঠি কুফার ইরাক থেকে আসে, অতএব এটার খোঁজ খবর নেওয়ার জন্য কাউকে পাঠানো উচিত। তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। মুসলিম ইবনে আকিলকে বললেন তুমি যাও, যায় দেখো ইরাকের কুফার কি অবস্থা এবং এর খোঁজ খবর নাও। তিনি গেলেন, যাওয়ার সাথে সাথে 18,000 ইরাকের কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে হাত রেখে বায়াত হয়ে তার খেলাফত কবুল করেছে। কত হাজার? 18,000। মুসলিম ইবনে আকিল দেখলেন এখানের কথা তো সব সত্য, এরা তো ইমাম হুসাইনকে চায়, অতএব ইমাম হুসাইনকে আমি খবরটা দিয়ে দিই। নিশ্চিত হয়ে তিনি ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন, ভাইজান এখানের অবস্থা খুবই ভালো, আপনি এখানে আসেন, এসে এদেরকে খেলাফতের অধীনে নিয়ে আপনি এদের শাসন ভার গ্রহণ করেন, এরা আপনার শাসন মেনে নিতে চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের শুরুতে রওনা হয়েছে। আসার সময় উনাকে রাসূলের বড় বড় সাহাবীরা বাধা দিয়েছিলেন, না আপনি যাইতে পারবেন না, আমরা ইয়াজিদকে চিনি, সে কোন ধরনের মানুষ, আপনাকে যদি সে পায় তাহলে সে আপনি নবী দহিত্র, এইদিকে সে তাকাবে না, আপনাকে সে কোনোভাবেই সহ্য করবে না,
অতএব আপনি যাবেন না। উনি বললেন, না, ইরাকের এতগুলো মানুষ, কুফার এতগুলো মানুষ আমাকে চায়, আমি তাদেরকে কিভাবে খেলাফত থেকে ঠকিয়ে রাখি, দূরে রাখি, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি যাই। পরিবারের 19 জন সদস্য নিয়ে 50 জনের একটা কাফেলা নিয়ে তিনি রওনা হইলেন। হিজরি 61 সালে কুফার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। মদিনায় আসার সময় রাসূলের সাহাবীদের বাধা উপেক্ষা করে যেহেতু এসেছেন, ওনার সাথে পরিবারের সদস্য ছাড়া আর কেউ নাই। এই খবর যখন উনি আস্তে 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 ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে আসলেন, সাথে সাথে সংবাদ চলে গেছে ইয়াজিদের কাছে। ইয়াজিদ তখন কুফার গভর্নর ছিলেন। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনেক বড় সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই। তো ফুফাতো ভাই হিসাবে ইমাম হুসাইনেরও কি আত্মীয়, মামা লাগে। নু'মান ইবনে বাশির কুফার গভর্নর দেখলেন হুসাইন আসছে, ইমাম হুসাইনের কাছে গিয়ে জড়সড় হয়ে বসে বললেন যে, আপনি এখানে প্রবেশ করেন না, ইয়াজিদের পক্ষ থেকে নিষেধ আছে, তবে আমি আপনার সাথে যুদ্ধ বিগ্রহ কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। নু'মান ইবনে বাশির নমনীয়তা করতেছে। এই খবর যখন ইয়াজিদের কাছে গেছে, ইয়াজিদ নু'মান ইবনে বাশিরকে তার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়ে সেখানে পাঠায় দিল এক প্রচন্ড হৃদয়ের অধিকারী ইবনে জিয়াদকে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তাকে পাঠায় দিছে, যাও, যা যা পদক্ষেপ গ্রহণ করার সব করবা। এই ফাঁকে ইমাম হুসাইন যখন মদিনা থেকে রওনা হয়ে কুফায় আসতেছেন, এর মাঝখানে মুসলিম ইবনে আকিলকে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গ্রুপ হত্যা করে ফেলছে। তিনি আসলেন, তিনি সেখানে আসার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন তার সামনে বাধা হয়ে দাঁড়ালো, ইমাম হুসাইন ওনাকে 3টা প্রস্তাব দিলেন যে, আমাকে আবার মদিনায় ফিরে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হোক, আমি মদিনায় চলে যাই, অথবা আমাকে মুসলিম কোন রাষ্ট্রের সীমান্তে দিয়ে দেওয়া হোক, যেখানে আমি অমুসলিমদের সাথে যুদ্ধ করে করে আমার বাকি জীবনটা কাটিয়ে দিব, অথবা আমাকে সরাসরি ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হোক, তার সাথে আমি বোঝাপড়া করব, সে কিসের বলে এই মুসলিম সাম্রাজ্যের উপরে ক্ষমতা পরিচালনা করে, এটা আমি একটু দেখতে চাই। এই কথাগুলো বলল। ইবনে জিয়াদ কোন ধরনের কথা না শুনে ইমাম হুসাইনের সাথে যুদ্ধে লিপ্ত হলো। 3 দিন গুমসান যুদ্ধ হলো। তৃতীয় দিন 10 তারিখ, মুহররমের 10 তারিখ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সুদা পান করলেন। ওনার শরীর থেকে মাথা মোবারককে আলাদা করা হলো, আলাদা করে ইবনে জিয়াদের সামনে নিয়ে যাওয়া হয়েছে। সিনান ইবনে আনাস নামক এক প্রচন্ড এই কাজটা করছে। ইবনে জিয়াদের সামনে যখন ওনার মাথা মোবারক নিয়ে যাওয়া হলো, ইবনে জিয়াদ বিদ্রুপের ছলে তার তরবারির মাথা দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে এভাবে তরবারি দিয়ে নাড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধ সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম এটা দেখলেন। দেখে ইবনে জিয়াদকে বললেন, ও ইবনে জিয়াদ, শুনো, আমি এই ঠোঁটের মধ্যে রাসূলের অসংখ্যবার চুমু দেখেছি, রাসূলকে দেখেছি, ইমাম হুসাইনকে অসংখ্যবার চুমু দিয়েছে। তুমি তোমার এই পাষণ্ডতা থেকে বিরত থাকো, নতুবা দুনিয়ার মানচিত্র থেকে আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবে। সে কারো কোনো কথা শুনে নাই। ইমাম হুসাইনের এই মস্তক মুবারক নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে। ইয়াজিদের গুরুতর অপরাধটা কি এখানে শুনেন। ইয়াজিদের অপরাধ হলো, আমাদের সমাজে কিছু মানুষ আছে ইয়াজিদ পবিত্র, আবার কিছু মানুষ আছে ইয়াজিদ হলো জাহান্নামী। এই দুই ধরনের মানুষ। মাঝখানে একটা কথা শুনেন, ইয়াজিদের অপরাধ হলো, সে যদি হত্যা না করতে বলতো তাহলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কেন শাস্তি দিল না? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই কাজটা যখন করছে, তখন ইয়াজিদের উচিত ছিল কি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া। এটা না করে সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে তার স্বপদে বহাল রাখছে। তার মানে বোঝা গেল ইয়াজিদের এখানে মৌন সমর্থন আছে। এজন্য উলামায়ে কেরাম বলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে অপরাধ করেছে, অপরাধে সমানভাবে অপরাধী ইয়াজিদ, দুইজনে অপরাধী। এই দুইজনের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে করবেন। তার মধ্যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কিছু ফয়সালা দুনিয়াতে হয়ে গেছে। তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পচে পচে গলে গলে পড়ছে, এই কারবালার সুমহান কারবালা থেকে আমাদের কি শিক্ষা? অন্যতম 2টি শিক্ষা। 1 নম্বর হলো, ইমাম হুসাইন সেদিন বিশ্ববাসীকে এটা দেখিয়ে গিয়েছেন, মস্তক
শুধুমাত্র আল্লাহর সামনে অবনত হবে, কোন ক্ষমতাশালী ব্যক্তির সামনে নয়, কোন বাতিলের সামনে নয়। ইমানদারের মস্তক কোনোদিন কোন বাতিলের সামনে অবনত হতে পারে না। এটা 1 নম্বর শিক্ষা। 2 নম্বর হলো, পরিবার পরিজন নিঃশেষ হতে পারে, আত্মীয় স্বজন বিলীন হয়ে যেতে পারে, তবুও সত্যের পক্ষ থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করার কোনো সুযোগ নাই। সত্যকে সত্য বলতেই হবে, হককে হক বলতেই হবে, হকের জান্ডাকে সমহান করতেই হবে। এক্ষেত্রে ন্যূনতম ছাড় আল্লাহ পাক কোনোদিন কাউকে দিবেন না, যে আমি এই চাপে পড়ে হক ছেড়ে দিয়েছি, আল্লাহ এটা শুনবেন না। আমি এই কষ্টে পড়ে এই হক ছেড়ে দিয়েছি, এই অজুহাত আল্লাহর কাছে চলবে না। এই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কারবালার সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং আশুরা উপলক্ষে সকল ধরনের অপসংস্কৃতি, বিদআত, যাবতীয় কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।